মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই এখন মেয়ে ঘুম থেকে উঠলো, উঠেই বসে আছে আমার কোলে। এটাও ডেলিকার অভ্যেস, যখনই ঘুম থেকে উঠবে ও কারুর কাছে যাবে না, মানে ওই আমার কোলে এসে বসে থাকবে। আর আমি যদি না থাকি ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে। তো যেই দেখেছে মা উঠে গেছে, তাড়াতাড়ি করে আমি একটু ওদিকে ছিলাম, তো তাড়াতাড়ি করে ডেকে বললো যে মেয়ে উঠে গেছে। তো আমি তাড়াতাড়ি চলে এলাম, নিয়ে এখন বসে আছি। এখন একটু মানে কি বলবো, একটু বসে থাকবে, তারপরে আস্তে আস্তে উঠবে, স্নান টান করবে। আমারও স্নান হয়নি, দেখতে পাচ্ছ, স্নান করব, তারপরে বাদবাকি টুকটাক যা করব সেগুলো দেখতেই পাবে। তো এদিকে মা কাজ করছে, মেয়ের সব জামা কাপড় সব যেগুলো ছিল রাত্রিরের সেগুলো সব ধোবে। মা ধোবে না, ওগুলো রেখে দেবে, আমিই ধোবো। তো চলো দেখতে থাকো, ঠিক আছে। আমার টুকটাক কাজ ছিল, সেগুলোকে সারলাম, তারপরে মেয়েকে স্নান করালাম, নিজে স্নান করলাম। দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। তো একটু পরে যাবো একটা জায়গায়। তো যাই হোক, যদি সম্ভব হয় দেখাবো, ঠিক আছে, সম্ভব হলে দেখাবো। আর এই যে মেয়ে বসে আছে, ওর শরীরটা আগে থেকে ভালো আছে। আগে যে মানে যেভাবে জ্বরটা এসেছিলো, আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো যাই হোক, তুলনামূলক শরীর এখন অনেকটাই ঠিক আছে। তো এখন কি খাবে কিছু খেতে চাইছে না। এখন কেক এনে দেওয়া হলো, কেক খাবি তো? তো কেক এনে দেওয়া হলো, কেকটা খাওয়ানো হবে, কেক খাক। আর আমিও কী খাবো চিন্তা করলাম, আমিও একটা কেক রয়েছে, ওটাই আমি খেয়ে নেব। এতটা নাও খেতে পারি, অর্ধেক খাবো, অর্ধেক মাকে দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো। ওখানে ডিশটা বানিয়ে দেবো। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। একটুখানি খাবো, বেশি খাবো না। তুই আমার এটা দে। হ্যাঁ, ফুলো পাশে রাখো, পাশে রাখো, পাশে রাখো, না খাও। তো ঠিক আছে, চলো খেতে নিই, তারপরে যাব। আসলে একটা ছোট্ট বাচ্চার না মুখে ভাত সেটা হবে তোমার, আমি যেটুকু বুঝলাম, ওই আইসিডিএস সেন্টারগুলো আছে না, তো ওখানেই ওরা বলল যে কটা বাচ্চাকে বলল দেয়, তো সেখানে 6টা না 7টা বাচ্চাকে অন্নপ্রাশন দেয় ওরাই। হয়তো সরকার থেকে এরকম কোনো সিস্টেম আছে হয়তো। তো সেই ক্ষেত্রেই একটা বাচ্চাকে পেয়েছে মুখে ভাতের জন্য, তাকেই আর কি দেবে মুখে ভাত। তো আমাকে বলে গেল আজকে মেয়েকে নিয়ে যেতে, মানে বলে গেছে আগে, তো আজকে বলেছে মেয়েকে নিয়ে যেতে। তো সেই ক্ষেত্রে মেয়েকে নিয়ে যাবো কি যাবো না শিওর ছিলাম না, কারণ ওর জ্বর এসেছিলো যেহেতু, বলেছিলাম যে নাও যেতে পারি। তো তারপর বললো ওখানকার যে দিদি ম্যাডাম, ওই দিদি আর কি বললো যে ভাই একটু কষ্ট করে চলে এসো, বাচ্চার মুখে ভাত দিচ্ছি, তো তো সবাই থাকলে একটু ভালো লাগবে। তো আমি দেখলাম যে না, ছোটো বাচ্চার ব্যাপার, না গিয়ে থাকা যায় ওরকম, বলছি যখন এত করে, ঠিক আছে চলো একটু ঘুরেই আসি, দেখেই আসি। তো সেই ক্ষেত্রে আমি মেয়েকেও জিজ্ঞাসা করলাম, ও বললো যাবো। ওই জন্য আমি মেয়েকে নিয়ে এই এখন না একটু পরে যাব। ঠিক আছে, চলো তোমরাও দেখতে থেকো, যদি সম্ভব হয় দেখানো আমি নিশ্চয়ই দেখাবো, দেখতে থাকো। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর বাইরে মেঘ পড়েছে প্রচণ্ডভাবে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর ওদিকে মেয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টি হবে। আর যাব, একটু পরেই যাব, এই সামনেই, একদম সামনেই। ঠিক আছে, চলো
দেখি কতটা কি দেখাতে পারি। মা আবার গেছে ছাদে, মনে হয় দিদা ছাদে গেছে, ছাদে গেছে। মা এলাম, এখন বেরোচ্ছি, মেয়েকে নিয়ে যাচ্ছি। দাঁড়া বাবা দাঁড়া, এটা খুলি। তো যাচ্ছি এখন মেয়ের, বললাম না যেখানে বলেছে বাচ্চাটার মুখে ব্যথা হবে, ওই ICDS সেন্টারে, তো সেখানেই যাচ্ছি এখন। ওই যে সঙ্গে মেয়ে আছে। তো যাই হোক চলে এসছি, চলে এসে আশেপাশে সবাইকে একটু নিমন্ত্রণ, মেয়ের জন্মদিন তো একটু নিমন্ত্রণ করে এলাম সবাইকে। ওখানে আর কিছু দেখাতে পারলাম না, বারণ করছিল, সেই জন্য আর কিছু দেখাতে পারলাম না, মানে ICDS এর প্রোগ্রামটা দেখাতে পারলাম না। আর এখন এসে এই যে চা বসালাম, সকালে চা খাইনি। হ্যাঁ খুব ভালো হয়েছে, চা খাইনি সকালে, সেই সেম ব্যাপার কালকের মতো হয়ে গেছে, চা খাইনি, এখন চা করছি, চা খাবো, মাথাটা ধরেছে। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে নেওয়া হয়েছে, সকালেই হয়ে গেছে। আলু পটলের তরকারি করেছি, আর কিছু করিনি, গরমে আর ভালো লাগছে না, কিছু খেতেও ইচ্ছা করছে না সেভাবে, আর ভালো লাগছে না। চা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি, চাটা খাই, খেয়ে তারপরে বসো, ওখানে চুপ করে বসো, চাটা খাবো, খেয়ে তারপরে কাজ কিছুই নেই। বৃষ্টি হচ্ছে, একটু হচ্ছে আবার থেমে যাচ্ছে, এই করে করে গরম আরও বাড়াচ্ছে। একটু চিনি গুলি না, মাকেও দিয়েছি চা, মাও খাচ্ছে। খেতে বসে পড়েছি, মেয়েকে খাওয়াবো, তারপর আমরাও খাবো। মেয়ে ওই ডিম সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে, আর আমাদের ভাত আলু পটলের তরকারি করেছি, ব্যাস এই দিয়ে খাবো। দাঁড়া দেখ, এখানে আছে কুমড়ো ভাজা, একটা ডিম সিদ্ধ মেয়ের জন্য, আর এদিকে আছে ভাত, এদিকে আছে এই যে আলু পটলের তরকারি দেখতেই পাচ্ছ, আর এদিকে আছে আলুর দম আছে। যাই হোক মেয়েকে খাইয়ে নিই, তারপর নিজেরা খাই। মাথাটা ভীষণ ব্যথা করছে, কথা বলতে পারছি না, ঠিক আছে খেয়ে নিই। হ্যাঁ বেরিয়েছিলাম একটু, বাইরে থেকে এলাম, এখন এই চা আর সিঙ্গাড়া নিয়ে বসে পড়েছি খেতে। তো ওদিকে বাবা মাও খাচ্ছে, মেয়েও খেয়ে নিয়েছে সিঙ্গাড়া, ও খুব ভালোবাসে সিঙ্গাড়া খেতে, ও খেয়ে নিয়েছে। আর যাই হোক এখন কিছু বলছি না, আর গিয়েছিলাম একটু ওর জামা কিনতে গিয়েছিলাম, এখন এলাম। মানে এত শরীরটা খারাপ লাগছে হঠাৎ করে, ভাল লাগছে না, কিছু ভাল লাগছে না। তো যাই হোক তখন চা খেলাম, খাওয়ার পরে একটু শুয়েছিলাম, শরীরটা একদম ভালো না, এখানে গালটা খুব ব্যথা করছে, মাড়ি কী জানি ফুলে গেছে কিনা, ব্যথা করছে, কথা বলতে পারছি না। আর শুয়েছিলাম, শুয়ে থাকার পর এই খেলাম, এখন আজকে ডালিয়াই করলাম, করে মেয়েকেও খাওয়ালাম, আমিও খেলাম, বাবা মাও খেয়ে নিয়েছে। এই বিছানা রেডি, এখন খালি মেয়েকে ঘুম পাড়াবো। ও ঘরে দিদা দাদুর সঙ্গে একটু কথা বলছে, মজা করছে, তো বললাম তাড়াতাড়ি আয়, ভাল লাগছে না আজকে, ঘুমিয়ে পড়, মাম্মাম চলে আয়। তো ও ঘুমিয়ে পড়বে, আমিও তারপর ঘুমাবো তো না, আমি এডিট করব, করে আপলোড করব, সময় লাগবে আমার, ঘুমোতে দেরি হবে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আমি আবারও আসছি। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো, আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? গুড নাইট।